মায়ার নবী ওই নীল কাগজের দিকে তাকাইলে গো, দুনিয়ার কর্ণফুলের মানুষ রে, রাস্তা দিয়া গেলে রে, তুমি কবরস্থান দেখো, অমুকের কবর তোমার কি না? ওই গুরুস্থানের দিকে তাকাইলে, এই কবরটার দিকে তাকাইলে তোমার চক্ষুটাকে বলে দেয় না কিরে রফি, জোহরটা চলে যায় রে, কেমনে রে তুই জোহরটা ছাড়লি রে? আসর হওয়ার আগেই তো তুই এই কবরে যাত্রীর মতো হয়ে যেতে পারো। এই জন্য বাবা ওই কবর দেখলে তোমার মনে পড়ে না যেই লোকটা কবরে শুয়ে রইল গো, ওই লোকটা তো একদিন এই এলাকায় সুন্দরভাবে চলাফেরা করলো, আজকে কই রে? আজকে এই জায়গায় তোমরা মাহফিল করো, 20 বছর পরে অনেকে নাই, আবার কেউ আসবে, এটাই হলো জীবন। ওসমান বলে নবী গো, ওই কবরটা দেখলে আপনি নবী আমারে বললেন যে আমার হাসরে জান্নাতের হিসাব, কিন্তু আমার তো কবরের হিসাব পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরটা দেখলে গো মানুষের দৃষ্টি কই যায় জানি না, আমি ওসমানের দৃষ্টি চলে যায় 2.5 হাত মাটির তলে, কি হয়? ও দিনের নবী, আপনার জমান থেকে শুনলাম গো, ওই কবরে প্রথম একটা ফেরেশতা আসবে, চোখ নাই, কান নাই, নাক নাই, জবান নাই, আইসে একটা বাড়ি মারবো, আমার 70 গজ যুগে আবার উঠাইব। মায়ার নবী এই আযাব পারতাম না গো, এই জন্য কবর বয়ে কান্দি। ও মায়ার নবী গো, ওই কবরে একটা সাপ আইব রে যুবক, ওই কবরে একটা সাপ আইব, ওই সাপটা যদি দুনিয়াতে কামড় না রে, শুধু নিঃশ্বাসটা ছাড়ে রে, যদি মাত্র নিঃশ্বাসটা ছাড়ে, মুহূর্তের মধ্যে ওই নিঃশ্বাসের হিটের কারণে সোনার পৃথিবীর সবুজ শ্যামল গাছের পাতাগুলো জইলা জইলা আংরা হইয়া যাইব। ওই সাপের একটা কামড় 20 বছর পর্যন্ত তোমার দেহে থাকবো। মায়ার নবী গো, দুনিয়াতে অসুখ হইলে শ্বশুর বাড়ির লোকেরাই আসে গো, দুনিয়াতে অসুখ হইলে, আরে আমেরিকায় বন্ধু থাকলে আমেরিকা থেকে ভিডিও কল দেয়, দুনিয়াতে পাড়া পড়শি রে সবাই খবর লই গো, কিন্তু ঘরের কিনারে বাঁশ গাছের তলে শুয়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ, এই পুকুরের পাড়ে শুয়া থাইকাম, মসজিদের কিনারে শুয়া থাইকাম, কিন্তু আমার খবর কেউ লইত না, অথচ আমার টাকায় আমার ছেলেরা বাড়িতে থাকবো, আমার টাকায় আমার ছেলেরা সম্পদ ভোগ করবো। তিনের নবী গো, আপনি তো জান্নাতের হিসাব করলেন, কিন্তু আমার কবরের গতি কি গো? এই কবরে বয়ে কান্দে আমার নবী ওসমান জিন্নুরাইনে বুকে টান দিয়া আর উম্মতের দিকে হাত তুইলা কয়, জগতের উম্মতের আরে জান্নাতের লাইসেন্স পায়া, এরপরে কবরে বয়ে কান্দে। ওসমান রে ফিডে আঘাত কইরা কয়, ওসমান রে, নূর নবীর জবানে কইল জান্নাতি, ওর পাগল, তোর কবরে বয় নাই রে, তোর মরণে বয় নাই, তোর হাসরে বয় নাই গো, কোন জায়গায় মূলত ওসমান তোর বয় নাই। তারপর ললো একটা পাথর হলো, ওসমান পাথরটা মারলো, সামনে জান্নাতুল বাকির অংশ, ওই এখান থেকে যত দূর পর্যন্ত পাথর গেছে রে বাংলা, ওই পাথরটার এরিয়ার মধ্যে তোর খবর হবে। নূরের নবী কইলাম রে, এই এরিয়ার মধ্যে যারা ঘুমাইব এরা জান্নাতি, এরিয়ার মধ্যে ওসমান তোর খবর হবে, তার মানে জান্নাতুল বাকির অংশ। মদিনায় এবার গেলাম রে, হযরতে নুরাইনের খবর দেখলাম, এই দুনয়নে তখন এই জান্নাতুল বাকির গেটটা খোলা হয় রে, খুশবু বের হয় রে, এটা জান্নাতুল পাখিদের এই জায়গায় এমন একটা জায়গা, এই জায়গায় জান্নাতি জান্নাতি কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও কর্ণফুলীর বাবা, ছোট্ট কথাটা বুঝা যায় রে, ওসমানের মতো জান্নাতের লাইসেন্স পায়া কবর বয়ে যদি কান্দে গো,
ও কর্ণফুলীর বাবারা, তাহলে তোমার মসজিদে যাওয়া দরকার নেই রে, তোমার হালাল পথে দরকার নেই। আরে উসমান জান্নাতের লাইসেন্স পাইয়া কবরের বই যদি কান্দে রে, তাহলে আপনার জীবনটা কেমনে চালাবেন? আপনি আপনার বিবেককে পরীক্ষা করে বাকি জীবনটা চলবেন। আপনার জীবনটা কেমনে চললে অন্তত ওসমান হওয়া যাবে না, কিন্তু জান্নাতের নাজরানা যেন আমরা পাই। কথা বলুন ঠিক না বেঠে? কারণ আল্লাহ বলেন মানুষ এত সুন্দর, ও জগতের মুসলমান রে, একমাত্র আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে মায়ার সুরে ডাক দেয়। অন্য অন্য নবীদের উম্মত তো দূরের কথা, আল্লাহ আদমকে আদম নবী কইয়া ডাক দিলেন, মুসাকে মুসা নবী কইয়া ডাক দিলেন। সর্বোচ্চ ব্যবহার করলেন টাইটেল, কেউ কালিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ হলো রুহুল্লাহ, কেউ হলো সফিউল্লাহ। বন্ধু মৃত্যুবরণ করবা, তারপরে তুমি কবরে যাইবা, ওই কবর থেকে তোমার হাসর। কবরটা সামলাও রে যুবক, ওই কবর তোমাকে সামলাতে হবে। এই জন্য বাবা আল্লাহর কোরআন বলল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির ভিতরে আবার রাখবো, মাটি থেকে আবার উঠবো। এই জন্য বাবা গায়ের জোর আর অহংকার সর্বসাকুল্যে থাকে নাও। একজন মুসলমানের সততা মানায় কি রে? কয় ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ইসলাম মারামারিতে আসে নাই, ইসলাম মন্দিরে গির্জায় দৌড়ানোতে আসে নাই, ইসলাম আসছে সততা আর স্যাক্রিফাইসের মাধ্যমে। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য যুবক, সুন্নি যুবকের সততা, আমরা রাস্তা ভাঙ্গি না, নেশার মধ্যে যাই নাই, আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাই। কথা বলো ঠিক না বেঠে? মিলাদুন নবীর মাহফিল সাজাই, কারণ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আল্লাহ কই যাতেন না, জোর আল্লাহ কই যাতেন না, বলুন তোমাকে ডাকি যদি একবার, মারহাবা, তোমাকে ডাকি যদি একবার, লাও আমাকে কাছে টানো। কথা কি আসলে বিশ্বাস হয়? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার দিকে একবার তাকাও, রহমতের নজর 10 বার তোর দিকে তাকাও। এই দুনিয়ার মালিকের বাড়িতে আমার শিক্ষিত ভাইরা আছেন, বসের বাড়িতে কাজ করলে বসকে খুশি করার জন্য লোকে কত রকম বাহানা করে। 30,000 40,000 টাকা বেতনের চাকরি, এর মধ্যে ম্যানেজার বস যদি আসে, উরি বাপরে বাপ, আর কত ডিসিপ্লিন। কেন? বস দেখলে খুশি হবে, বেতনটা বাড়বে, বোনাসটা হবে। কথা বলো ঠিক না বেটি? বসকে দেখানোর জন্য দুনিয়ার 30,000 টাকা পেয়ে সন্তানকে খাওয়াইবা, এই আশায় কত সুন্দর কাজ। আল্লাহ কই দেখেন, এই কারণ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ শুধু দেখে না, অন্তর্যামী। কথা বলো ঠিক না বেঠে? দুনিয়ার বস, দুনিয়ার নেতা, দুনিয়ার অরিজিনালকে তুমি হাসি মুখে বানানোর জন্য, সংসারটা টিকানোর জন্য কত সুন্দর করো। আর ওই আল্লাহ তোমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, পড়লি না, ঠিকই তোমাকে খাবার দিল। ওই আল্লাহ রোজা ফরজ করছে, রাখলি না, ঠিকই তোকে খাওয়াইলো। সুদ হারাম করছে, তুই সুদ খাইলি, এরপর তোকে খাওয়ায় রাখছি। তাহলে এমন মায়ার খোদা পাবে কোথায়? কথা বলো ঠিক না বেঠে? এই জন্য তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে, বার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার, জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য যুবক, হাসরের কথা বলার আগে তোমার তো কবরের কথা আগে বলা লাগবে। ডাইরেক্ট তো আমি হাসরে যাওয়ার সিস্টেম পাই না, কারণ মরণ তো লাগবে। মরার ওয়াজ বেলে কইরা গেলে তাহলে কবরও যাওয়া লাগবে, তারপরে তুমি হাসরে উঠবা। বন্ধুরে, কবর এমন একটা জিনিস, আল্লাহর কোরআন কয়, মনে রাখো বাও, আমি ওই খোদা, ইন্নাল আবরার লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ভালো যারা করবা নাইম নামের জান্নাত তোমার জন্য, খারাপ যারা করবা জাহিম নামের জাহান্নাম তোমার জন্য। তবে বন্ধুরে, এমন কিছু কর্ম আছে, এমন কিছু কাজ আছে, ওই কাজগুলো করার মাধ্যমে আপনি যে কোন হিসাবে বেঈমান হইয়া রইছেন নিজেও তো জানেন না। আবার কোন এমন পুণ্য কাজ আছে যেগুলা করার কারণে ইমান তাজা হইয়া ওলি আল্লাহ হইয়া রইছেন নিজেও জানবেন না। তো এই জন্য বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, এভরিথিং বন্দিগি হলো একটা শিডিউল। মূলত জান্নাত পাইতে গেলে খোদার রহমত, নবীর মুহাব্বত ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলুন ঠিক না বেঠে? নামাজের বাহাদুরি করবা না, কারণ নামাজ লাগবো, এটা হলো মাত্র শিডিউল। কিন্তু জান্নাত পাইতে গেলে একমাত্র আমার খোদার দয়া ছাড়া, কথা বলে ঠিক না বেঠে? দয়া ছাড়া কোনো গতি নাই। আমরা সুন্নিরা তো সেই খোদার দয়ার ভিখারি। উসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বাইরে তাহলে ওই কবরে আমার যাওয়া লাগবে। হযরতে ওসমান জিন্নুরাইন থেকে একখানা হাদিস পাইলাম, আমার আল্লাহ আমার নূরের নবী 10 জন সাহাবীকে জান্নাতের লাইসে দিল। কয়জন কয়জন কয়জন? কথাটা ডাইরেক্ট বলে 10 জন সাহাবীকে নিল। এর মধ্যে 3 নাম্বার হলো হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার নবী বলে, ওই উম্মতের দল, আমার এক একজন সাহাবী হলো আকাশের মতো, একজনকে যদি অনুসরণ করো তোমরা জান্নাত পাইবা। আল্লাহ বলে, বন্ধুরে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের আচার আচরণে রাজি, আলহামদুলিল্লাহ। এবার আসুন, ও জান্নাতের সাহাবী, আমার নবী বলে ওসমান জান্নাতি। ওসমানের মরার ভয় নাই রে, আর ওসমানের কবরে ভয় নাই রে, হাসরে ভয় নাই রে। এরপরে ওসমান জিন্নুরাইন সব সময় জোহরের মধ্যে মসজিদে যাইত। ভালো মানুষ আসতো রে বাবা, আইসা শুধু বিনায়া বিনায়া ঘরের মধ্যে কান্নাকাটি করতো। স্ত্রী বলতো, স্বামী গো, ও স্বামী গো। প্রত্যেক দিন এইরকম ভাবে স্বামী যদি কান্নাকাটি করে, কোন স্ত্রীর কাছে ভালো লাগবে? আমরা কি আপনার মনে ব্যথা দেয়নি? কয় না না, আপনার সেবার মধ্যে কোনো ত্রুটি আসেনি। কয় না, স্বামী রে, শরীর কি খারাপ নি রে? কয় শরীরটাও খারাপ না। স্বামীর তোলে কোন কারণে এইরকম বিনায়া বিনায়া চোখের পানি কান্দ? ওসমান বলে, বিবি, তোর কাছে বইলা লাভ নাই রে, কারণ তোর কাছে সমাধান নাই। এই মহিলা দৌড়াইয়া নূর নবীর দরবারে গেল, আমার নবীরে সালাম দিল। আমার নবী কয়, আইয়ুকুম মুসলিমা, কি জন্য আইছো, কিসের জন্য আইছো? নূরের নবী সব জানে। পরের দিন ডাক দিল, ওসমান রে, ও সাহাবী, আত্মীয়তার বন্ধনে আছোর কারণে কিছু বলি নাই, কিন্তু রহস্য জানি। এখন মামলা দায়ের করলো তোমার স্ত্রী, আমার মেয়ে। বলো না ঘটনা কি? আমার নবী তো সবই জানে। আমারে আপনারে কর্ণফুলীর মানুষদেরকে কবরে ভয়টা বোঝানোর জন্য জানায়া যায়। এ সাহাবী, তোর নাম নি জিন্নুরাইন? কয় হা। ওসমান রে, তোরে জান্নাতের লাইসে দিলাম নি গো, ও মায়ার নবী গো। এই জায়গায় হলো আমার বড় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমার জান্নাতের লাইসে দিলেন? কয় হ্যাঁ। এটার ব্যাপারে আমি আর একটু বিস্তারিত জানতে চাই। কোন জান্নাত? আমার নবী কয়, সাধারণ জান্নাত না রে পাগলা, জান্নাতুল ফেরদাউস পাইবি।
ওসমান কয় আর কি কোনো পজিশন আসেনি? আমার নবী বলেন সাহাবীরে ওই উসমান যাই না রাখ, ওই জান্নাতুল ফেরদাউসে শুধু না, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি মুস্তাফার কলিজার কাছাকাছি তোরা থাকবি। হাত তুলে বলি আল্লাহু আকবার। ওসমান কই এখন বুঝতে পারলাম জান্নাতি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, টেনশন তো এই জায়গায়। মায়ার নবী গো, ও দিনের নবী গো, আপনি যে জান্নাতের লাইসেন্স দিলেন এটা তো হাসরে, এটা তো হাসরে জান্নাতে। আমি জোহর নামাজে পয়রা বাড়ির দিকে যাই গো, আমার হাতের বাম পাশে একটা বড় কবরস্থান দেখা যায়। মায়ার নবী ওই কবরস্থানের নীল কাগজ, আমরা দেশে তো ভোলা হয়নি, কবরস্থানের ওয়ালে ভরে বইয়া মায়াগুলো কথা আছে না নাই? কবরস্থানের ওয়ালে ভরে বইয়া আমার দেশের লোকে বিড়ি খায়, কথা বলে না কেন? কবরস্থানের ভিতরে ছাগল বাঁধে, গরু বাঁধে, ঘাস খাওয়ায়, কথা বল আছে না নাই? আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমরা দেশে বড় বড় গোরস্থান যেগুলো আছে, গরু ছাগল বাঁধেছি, গরু ছাগলের বর্জ্যগুলো না পাওয়া। যুবকরা ওয়ালের ভিতরে বইয়া কথা কয়, আবেগ হারিয়ে ফেলছে। কিন্তু যুবক তুমি বোঝো না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলো ঠিক না বেটি? আজকে বলি কি লোক মারা গেছে একজনের দিকে? হ্যাঁ হ্যাঁ, এটাই মানুষের জীবন। আজকের মাহফিলে শেষ হবে, আমরা এখানে 3-4 জন লোক বসা আছি, আমার ভাইরা আছে, আমরা যে এখান থেকে আজকে মুনাজাত দিয়ে যাবো, এটা কোনো গ্যারান্টি আছে? বলুন ভাই, গ্যারান্টি আছে? অতটুকু বাদ দেন না, 10টা মিনিটের সামনে আপনি শুনবেন আমি বলবো, এটা কোনো গ্যারান্টি আছে? তাহলে এটাই জীবন। তাহলে ভাই আমরা কিন্তু জবাবদিহি একজনের কাছে, কথা বলো ঠিক না বেঠি? আমি বারবার যতই ঘুরে মূল একটাই উদ্দেশ্য, কবরটা সুন্দর করেন, আপনার হাসরটা সুন্দর হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠি? এই জায়গাটা ঠিক করেন। এই জন্য একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি কো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, ওই কবরের মাল সামাল, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামাল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলুন ঠিক না বেঠি? ওসমান বলে নবী তিরমিজির ব্যাখ্যায় পাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জান্নাতের লাইসে দিলেন, আশারে মুবাশশারা 3 নাম্বার সাহাবী। কথা বলো ঠিক না বেঠে? ও দয়াল নবী গো, এটা হলো জান্নাতের ভিতরে, কিন্তু নামাজটা পইরা যেই মাত্র আমি বাড়ির দিকে যাই গো, আমার হাতের বাম পাশে একটা বিশাল গোরস্থান দেখা যায়। মায়ার নবী ওই নীল কাগজের দিকে তাকাইলে গো, দুনিয়ার কর্ণ ফুলের মানুষ রে, রাস্তা দিয়া গেলে রে, তুমি কবরস্থান দেখো, অমুকের কবর, অমুকের কবর, তোমার কি না ওই গুরুস্থানের দিকে তাকাইলে, এই কবরটার দিকে তাকাইলে তোমার চক্ষুটাকে বলে দেয় না কিরে রফি, জোহরটা চলে যায় রে,
কেমনে রে তুই জোহরটা ছাড়লি রে? আসর হওয়ার আগেই তো তুই এই কবরে যাত্রীর মতো হয়ে যেতে পারো। এই জন্য বাবা ওই কবর দেখলে তোমার মনে পড়ে না যেই লোকটা কবরে শুয়ে রইল গো, ওই লোকটা তো একদিন এই এলাকায় সুন্দরভাবে চলাফেরা করলো। আজকে কই রে? আজকে এই জায়গায় তোমরা মাহফিল করো, 20 বছর পরে অনেকে নাই, আবার কেউ আসবে। এটাই হলো জীবন। ওসমান বলে নবী গো ওই কবরটা দেখলে আপনি নবী আমারে বললেন যে আমার হাসরে জান্নাতের হিসাব, কিন্তু আমার তো কবরের হিসাব পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ ওই কবরটা দেখলে গো মানুষের দৃষ্টি কই যায় জানি না, আমি ওসমানের দৃষ্টি চলে যায় 2.5 হাত মাটির তলে। কি হয় ও দিনের নবী, আপনার জমান থেকে শুনলাম গো ওই কবরে প্রথম একটা ফেরেশতা আসবে, চোখ নাই, কান নাই, নাক নাই, জবান নাই, আইসা একটা বাড়ি মারবো, আমার 70 গজ লুকে আবার উঠাইব। মায়ার নবী এই আযাব পারতাম না গো, এই জন্য কবর বয়ে কান্দি। ও মায়ার নবী গো ওই কবরে একটা সাপ আইব রে যুবক, ওই কবরে একটা সাপ আইব, ওই সাপটা যদি দুনিয়াতে কামড় না রে, শুধু নিঃশ্বাসটা ছাড়ে রে, শুধুমাত্র নিঃশ্বাসটা ছাড়ে, মুহূর্তের মধ্যে ওই নিঃশ্বাসের হিডের কারণে সোনার পৃথিবীর সবুজ শ্যামল গাছের পাতাগুলো জইলা জইলা আংরা হইয়া যাইব। ওই সাপের একটা কামড় 20 বছর পর্যন্ত তোমার দেহে থাকবো। মায়ার নবী গো দুনিয়াতে অসুখ হইলে শ্বশুর বাড়ির লোকেরাই আসে গো, দুনিয়াতে অসুখ হইলে আরে আমেরিকায় বন্ধু থাকলে আমেরিকা থেকে ভিডিও কল দেয়, দুনিয়াতে পাড়া পড়শিরে সবাই খবর লই গো, কিন্তু ঘরের কিনারে বাঁশ গাছের তলে শুয়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ এই পুকুরের পাড়ে শুয়া থাইকাম, মসজিদের কিনারে শুয়া থাইকাম, কিন্তু আমার খবর কেউ লইতো না। অথচ আমার টাকায় আমার ছেলেরা বাড়ি থাকবো, আমার টাকায় আমার ছেলেরা সম্পদ ভোগ করবো। তিনের নবী গো আপনি তো জান্নাতের হিসাব করলেন, কিন্তু আমার কবরের গতি কি গো? এই কবরে বয়ে কান্দে আমার নবী ওসমান জিন্নুরাইনে বুকে টান দিয়া আর উম্মতের দিকে হাত তুইলা কয় জগতের উম্মতের আরে জান্নাতের লাইসেন্স পায়া এরপরে কবরে বয়ে কান্দে। ওসমান রে ফিডে আঘাত কইরা কয় ওসমান রে, নূর নবীর জবানে কইল জান্নাতি, ওর পাগলা তোর কবরে বয় নাই রে, তোর মরণে বয় নাই, তোর হাসরে বয় নাই গো, কোন জায়গায় মূলত ওসমান তোর বয় নাই। তারপর ললো একটা পাথর হলো, ওসমান পাথরটা মারলো, সামনে জান্নাতুল বাকির অংশ, ওই এখান থেকে যত দূর পর্যন্ত পাথর গেছে রে বাংলা, ওই পাথরটার এরিয়ার মধ্যে তোর খবর হবে। নূরের নবী কইলাম রে এই এরিয়ার মধ্যে যারা ঘুমাইব এরা জান্নাতি, এরিয়ার মধ্যে ওসমান তোর খবর হবে, তার মানে জান্নাতুল বাকির অংশ। মদিনা এবার গেলাম রে, হযরতে নুরাইনের খবর দেখলাম এই দুনয়নে, যখন এই জান্নাতুল বাকির গেটটা খোলা হয় রে, খুশবু বের হয় রে, এটা জান্নাতুল পাখিদের এই জায়গায় এমন একটা জায়গা, এই জায়গায় জান্নাতি জান্নাতি কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক এবার বলুন ওসমান জিন্নুরাইন কে? আমি কে? একটু মিলাবেন তারপর ওয়াজ শুনবেন। ওসমান হলো আসহাবী কান নুজুম, আর আমি আর আপনি হলাম গুনাহগার আর গুনাহগার। কথা বলো ঠিক না বেঠে? ওসমান কে? যে রাসূল পাকের 2 জন মেয়েকে বিয়ে কইরা হলো জিন্নুরাইন। তুমি কে? পরিচয়হীন। ওসমানকে যে সাহাবার মাকাম পাইল, তুমি কে? কোনো সার্টিফিকেট নাই। ওসমানকে গো
দু নয়নে নুরুন আলা নূর নবীর দেখছি রে। আল্লাহর নবী বললেন মান রাআ হাক্কুন ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। যদি কেউ স্বপ্ন আমার বন্ধুর আমার নবী নাম নবীরে দেখে সত্য দেখলো, কারণ শয়তান নবীর সুরত ধরার ক্ষমতা নাই। ওসমান দেখলো ডাইরেক্ট, একটা নারে দুইটা নারে 10-15টা লাইসেন্স হলো ওসমানের। এরপরও রে কবরে বয়ে কান্দে। এবার বলো যুব ও কর্ণফুলির বাবা, ছোট্ট কথাটা বুঝা যায় রে। ওসমানের মতো জান্নাতের লাইসেন্স পায়া ও কবর বয়ে যদি কান্দে গো ও কর্ণফুলির বাবারা, তাহলে তোমার মসজিদে যাওয়া দরকার নেই রে, তোমার হালাল পথে দরকার নেই। আরে ওসমান জান্নাতের লাইসেন্স পাইয়া কবরের বয়ে যদি কান্দে রে, তাহলে আপনার জীবনটা কেমনে চালাবেন? আপনি আপনার বিবেককে পরীক্ষা করে বাকি জীবনটা চলবেন। আপনার জীবনটা কেমনে চললে অন্তত ওসমান হওয়া যাবে না, কিন্তু জান্নাতের নাজরানা যেন আমরা পাই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য এবার লাস্টের দিকে যাই রে। সহিহ বুখারীর মধ্যে আমরা একটা হাদিস পাইলাম, 7 ধরনের লোক আল্লাহর লামুকানে রহমতের ছায়া পাবে। কয় ধরনের লোক? সবাই বলেন কয় ধরনের? এবার হাসরের ময়দানে কথা বলে 7 ধরনের লোক। যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, আমার আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই জন্য কে আমাকে দিবে খবর? আমরা নবীর সাফায়াত চাই কি চাই না? নবীর সাফায়াত ছাড়া কোনো গতি আছে? কারা কারা নবীর সাফায়াত ছাড়া একটু হাতটা তুলে দেখেন। চাই 2-1টা হাত তুলো না রে, লাগবো তো ইনশাআল্লাহ। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। ও তোমরা কে আমাকে দিবে খবর? কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম পড়লে নবী গো পাই মনে সান্ত্বনা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ আম্মাজান আয়েশা কই পাইবেন? কয় পাইবি জাহান্নামের গেটের সামনে পাইবে। দয়া কারে কয় রে? এবার সর্বশেষ মা আমেনার নয়নমণি দাঁড়াইয়া থাকবো হাত দেয়াও। ওরে সর্বশেষ নালতের বস্তা লইয়া জাহান্নামের দিকে যায়, আর আমার নবী যাইবে গেটের সামনে দাঁড়াইয়া থাকবো। ফেরেশতারা আগোছা দিয়ে আপনারা আমরা লইয়া যাইব। আগোছার মাঝে রে গপ কইরা কর্ণফুলির পাগলা ফেরেশতারা আগুনের রশি ধরে টানবো, জাহান্নামে ঢুকাইব। নূরের নবী তোমার আমার হাতের মধ্যে এইভাবে ধরবো, এইভাবে ধরলে ফেরেশতারা যাইতো না, উপরে থাকাইব। আল্লাহ কই তাড়াতাড়ি আগুনের রশি ছাইরা দে রে। তার নালতের বস্তাটা বাম হাতে গেল, জাহান্নামে ফালা রে। আর হাবিবুল্লাহ দোষে রে এই জাহান্নামীটারে জান্নাতি বানায়। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। ওই নবীর চরণে কারা কারা থাকতে চাই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো। সকলে বলুন আমিন, সবাই বলুন আমিন। তাহলে দেখুন না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখলাম ছেলে মেয়ে ভাই ব্রাদার সব বাদ, আপন হলো একজন রহমতুল্লিল। তাহলে এবার বাবা সহিহ বুখারীর মধ্যে 7 ধরনের লোক আল্লাহর লামুকানে পাবে। এর মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, ন্যায় নীতি করা যাবে যারা, সমাজের চেয়ারম্যান মেম্বার যারা, ওয়ার্ডন বুথ লিডারেরা রে,
যারা এই সমাজের ন্যায় নীতি করবা, তোমরা ইমামুন আদিলুন, সর্বপ্রথম লামুখানের রহমতের চায়ের দোকে থাকবা। ও 3 নাম্বার যুবক, এই জায়গায় অনেক যুবক ভাইয়ের আছে না নাই? অনেক যুবক ভাইয়ের আছেন, মুরব্বী ব্যাপার আছেন, একই টাইমে মাহফিল আইছেন, একই টাইমে ওয়াজ শুনলেন, একই টাইমে আবার বাড়িতে যাইবেন, কিন্তু আমলের ব্যাপারে ভিন্ন। ওয়াজের ব্যাপারে শোনার ক্ষেত্রে এক, আবার দেখলাম মুরব্বী কানলো কিন্তু সওয়াব বেশি যুবকের। কারণটা কি রে? আমার নবী ওই সাত নাম্বার 7টা ধরনের জান্নাতের ভিতরে 4 নাম্বার ও যুবক লামুকানের রহমতের ছায়ার তলে থাকবে, যেই যুবকটা যৌবনকালে যৌবনের তাড়না ফালায়া মসজিদে দৌড়াইছে, যৌবনের তাড়না ফালায়া মাহফিলে দৌড়াইছে। আল্লাহু আকবার। ওই যুবকটাই হাসরে ময়দানে মুরব্বী একই টাইমে বাপ ছেলে আইছে, কিন্তু বাপের চাইতে ছেলে 700 গুণ বেশি একই মাহফিলে সওয়াব পাইলে। কয় কারণ কি? ওয়ালাইতা শাবাবা ইয়াহুদা, যৌবনকে কন্ট্রোল করা একজন যুবকের সবচাইতে বড় জিহাদ। কথা বলা ঠিক না বেঠে? সবচাইতে বড় জিহাদ। এই জন্য যুবক ভাইরে আমার নবী তোমাদের জন্য বলল। এবার আরেকটা কথা বলে যাই, আমার নবী কমে কমে সাফায়াত করবে সর্বশেষ, ক্রমান্বয়ে আমার নবী সেজদা দিবে। ওরে আখিরি নবীর উম্মতেরা রে, 9000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। এই 9000 সাধারণ 9000 না রে, কোটি কোটি বছরও থাকবে। তবে আখিরি নবীর উম্মতেরা স্থায়ীভাবে কেউ জাহান্নামে যাবে না। এই জন্য বাবা ক্রমান্বয়ে নবী সেজদা দিবে, একজন একজন করে করে আমার নবী জান্নাতি নিবে। বন্ধুরে সর্বশেষ যেই লোকটাই জান্নাতে যাবে গো, সর্বশেষ যেই লোকটাই জান্নাতে যাবে, এটা জ্বলতে 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 তার কপালে দাগ পড়ে যাবে। এটা এবার জাহান্নাম থেকে বাড়ায়া চিন্তা করবে, আরে আমার কি জায়গা টাকা আসেনি, ব্যাংকে তো ফ্ল্যাট বুক দিয়া লাইছে, সবাই সবার লইল, এবার আমার কি আর জায়গা আসেনি? কারণ 9000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলল। সর্বশেষ যেই বান্দাটা জান্নাতের মধ্যে যাবে, ওই লোকটা এবার ওইটা আল্লাহর দিকে তাকায়া থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই। যেই বান্দাটা সর্বশেষ জাহান্নাম থেকে বাইচা জান্নাতের মধ্যে যাবে, আমি আল্লাহ ওই বান্দাটার জন্য এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জায়গা তাল্লাইয়া রাখছে। এইরকম 10টা পৃথিবী সমান করলে যেই জায়গারে সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে ওইটা জান্নাতে যাবে, আল্লাহ কয় তার লাগা ওই জায়গা। তাহলে এবার বলুন, যারা আগে যাবে কেমন পজিশন, তারা আরো আগে যাবে কেমন পজিশন। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সর্বক্ষেত্রে একটাই মূল, 5 ওয়াক্ত নামাজ। কারা কারা চাই একটু হাত তুলে। কারণ থাকিলে কুসুরি, কুসুরি বুঝেননি? কুসুর মুসুর বুঝেন? থাকিলে কুসুরি ফাবিনা মুজুরি, ও আলদু জগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে। এক ধরনের মানুষ আছে দেখবেন, কায়েম রাখিতে সমাজ আকাতারে পড়ে নামাজ, আবার 10% সুদে লাগায় রে। আছে না নাই? আকাতারে মুসল্লি হাতে আবার 10% খায়, দাড়ি ভিতরে লাল মেহেদি লাগাইছে, আবার দেহাতে ইন্টারেস্ট খায়। কয় এটা ইন্টারেস্ট, এটা কোনো সুদ না। কথা বলা ঠিক না বেঠে? কায়েম রাখিতে সমাজ লোক দেখানো পরে নামাজ, আবার আরেকজনের সম্পদ জোর কইরা দলিল করে রে, আবার কুফালে দাগ লাগায়া মুফতি সাজিয়া নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে রে। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করো রে। থাকিলি কুসুরি
পাবেন না মজুরি। কথা বলো ঠিক না বেটে? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। সবাই একটু মহাব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেরি দেয় কি লেগা? এটা কোনো নোটিশ দেয় না, কিচ্ছু দেয় না, পুরো ওয়াজটা ক্লিয়ার ফিনিশিং দেওয়া হয়েছে। তারা চুপ করে বই রয়েছে। ওরে বাপরা, ভিতরে এত শেয়ানা। চট্টগ্রাম তো 1 ঘন্টা বেশি ওয়াজ করি না, দেখেন 2 ঘন্টার মতো কথা বলাইতেছে। তারা এত চালাক ফলা ভাই। আপনি দেখছেন প্রথম হাদিসটা লাস্টে দিয়ে লাস্টের অংশটা হইতে আমরা ফিনিশিং দেওয়া হইতে গেছে। সব ধরে চুপ করে পড়েছি তারা। দেখ তারপরও চেষ্টা করছে হাদিসটা ক্লিয়ার করার জন্য। জানি না আপনারা কেমন বুঝছেন। তাহলে আমি সর্ব ডিপার্টমেন্টে একটাই বুঝলাম, সাফায়াতের কান্ডারি একজন আমার নবী, আপনার নবী। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ওই নবীকে ভালোবেসে নামাজ কি ধরবো না ছাড়বো? ওই নবীকে ভালোবেসে সুদ কি ধরবো না ছাড়বো? অনেকে কয় ধরবো, ছাড়বো না ধরবো। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে নবীকে কি গজল? না না না, এখন তোমরা গাও, শোনেন। আপনারা আঞ্চলিক গজল আপনাদের চট্টগ্রামের, আমরা অন্য এলাকার লোক, ঠিক নেই? আপনারা অন্য এলাকার লোক, আপনাদের আঞ্চলিক শিক্ষা কইলে এটা 5 লোক হাসে, কইতে বাইরে নতুন ডায়লগ শুরু করছে, ঠিক নেই? আমার ভাষায় আমার কাছে, ঠিক নেই ভাই? কথা কি রাগ হয়েছেন আপনারা? এখন আপনাদের ভাষা আমি জানি না, তারপর আমি শিখছি, এটা কোনো আয়াত না হাদিস না। তাই আমি এটা গাইলে আপনারা আমি হাসাইতে পারি, আমি কিন্তু অনেক শিক্ষিত লোক গেছে বই দেখছো তো হইতে এই ভাষা লাগাইছে, তার মানে আর একটু বাইরে হওয়ার লাগে। এটা আমরা বুঝি যেই মর্মে কো, ঠিক আছে? মদিনাওয়ালার দেশ তোরা গাইছ তোর এলাকা, আর দরকার কি? আর দেশে আর ভাষা, আর নোয়াখাইলা ভাষা আর তারা দাম, তোরা কুলে বিকে না, তোরা 8 গেয়া 7 গেয়া। কথা বলছেন তারা তো? না না, কইলে আজকে নোয়াখাইলা ভাষা কইয়াম, ঠিক নেই? আমরা তো সিটাইঙ্গা মানে সবসময় হুইনা আইছেন কেন? আচ্ছা নোয়াখাইলা চলবনি আমরা কি জানি? ও আর টিয়া নাই, কি তোরা জানোস? আর টিয়া নাই, পয়সা নাই, আই কেনে যাইতাম সোনার মদিনা, আই কেনে যাইতাম গো। সবাই তো পারে রো। সোনার মদিনা কেনে যাইতাম গো, সোনার মদিনা। আর টিয়া নাই, নাই টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা।